বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই ঠিক রয়েছে চট্টগ্রামের যে ঐতিহাসিক জব্বারের বলি খেলা, যেটি প্রতি বছর বৈশাখে অনুষ্ঠিত হয়, সেই বলি খেলার মঞ্চ এবারে ১১৬তম বলি খেলার যে আসর, সেই আসর কিন্তু পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ আগামীকালকে যে খেলা অনুষ্ঠিত হবে সেই খেলার জন্য কিন্তু এখানকার আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই সেই মঞ্চ, যেই মঞ্চে আগামীকাল মঞ্চ মাতাবেন প্রায় সারা বাংলাদেশের ১৫৪ জন বলি, এবং যাদের জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, এবং এই মঞ্চের নিচে রয়েছে ঠিক প্রায় ১৫৮টি পিলার, অর্থাৎ ১৫৮টি বাঁশের পিলারের উপর বেস করে কিন্তু এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। এবং এই মঞ্চের মাঝখানে কিন্তু বালু রাখা হয়েছে, যাতে করে বলি যারা থাকবেন বা যারা বলি ধরবেন তারা যাতে কোনো রকম বেশ কিছু ইনজুরির শিকার না হয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ঐতিহাসিক এই বলি খেলার মঞ্চ কিন্তু এখন প্রস্তুতি আগামীকালকের জন্য। আগামীকাল বিকাল ৪টায় এই বলি খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম পুলিশ কমিশনার যিনি রয়েছেন, তিনি উদ্বোধন করবেন। এবং তারপর পর আমরা সন্ধ্যা নাগাদ প্রতি বছর যেরকম দেখি যে সন্ধ্যা নাগাদ সাধারণত এই বলি খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়, এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ এখানকার চট্টগ্রামের গণ্যমান্য যে সকল ব্যক্তি রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু বলা চলে চট্টগ্রামের এই ঐতিহাসিক জব্বারের বলি খেলা উপলক্ষে পুরো লালদিঘির ময়দান থেকে শুরু করে লালদিঘির আশেপাশে সকল জায়গায় কিন্তু আপনার বিভিন্ন রকমের ছোট ছোট স্টল কিন্তু এখানে বসেছে। এবং প্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মেলা উপলক্ষে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র যারা ব্যবসায়ী, তারা এসেছেন, এবং ৩ দিন ব্যাপী এই মেলায় কিন্তু তারা এখানে ব্যবসা করবেন। এই মেলাকে কেন্দ্র করে আমরা যেমনটা দেখেছি যে চট্টগ্রামের মানুষদের মধ্যে কিন্তু একটি বাড়তির আনন্দ কাজ করে, কারণ প্রতি বছর এই মেলার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যে কখন এই মেলা আসবেন, এবং তাদের যেই আনন্দ বা তাদের যে খেলা উপভোগ করা, সেই জন্য তারা অপেক্ষা করে থাকেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এবারে কিন্তু এই মেলা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি আপনার পোশাকেও কিন্তু পুলিশের পোশাকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থানে রয়েছেন। এবং যদি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে মূলত ২০২০ সালে এবং ২০২১ সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র এই মেলার এই জব্বারের বলি খেলা কিন্তু বন্ধ ছিল। এছাড়া প্রতি বছর কিন্তু আপনার জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়, এবং হিসেব মতে অঙ্কের ঘরে তার অবস্থান হচ্ছে প্রায় ১১৬তম। অর্থাৎ এবছরেই অনুষ্ঠিত হবে ১১৬তম বলি খেলা। আর এই বলি খেলায় কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি যে সারা বাংলাদেশের প্রায় ১৫৪ জন বলি কিন্তু এখানে নিবন্ধন করেছে, এবং তাদের মধ্য থেকে যারা আগামীকালকে মঞ্চ মাতাবেন, আমরা যদি বলে রাখি যে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি থেকে শুরু করে নাম করা যে সকল বলি রয়েছেন তারা কিন্তু এখানে আগামীকাল আসবেন, এবং তারা এই বলির মঞ্চ মাতাবেন। এবং এই উপলক্ষে যারা আয়োজক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সব রকম প্রস্তুতি প্রায় শেষ। তারপরেও বলা চলে মঞ্চের বাহিরে টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু করে যাচ্ছেন। এবং এই অর্থাৎ মেলা উপলক্ষে যেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত করে রেখেছেন, ঠিক একইভাবে কিন্তু বলা চলে প্রস্তুতি সম্পূর্ণ শেষ। অর্থাৎ আগামীকাল বিকাল ৪টা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এবারের বলি খেলায় কে চ্যাম্পিয়ন হয় সেটি দেখার জন্য। অর্থাৎ যদি একটি বিষয় বলে রাখি যে এই মেলা উপলক্ষে চট্টগ্রামের সাধারণ যে সকল মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বাড়তি আমেজ এবং উদ্দীপনা কাজ করে। আমরা দেখেছি যে প্রায় বলি খেলা যদিও আগামীকাল, এছাড়াও কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সাধারণ যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু এই মেলাতে এসেছেন, এবং তারা মেলা উপভোগ করছেন, এবং তারা সকলেই অপেক্ষা করছেন আগামীকাল কখন বলি খেলা শুরু হবে এবং কে হবে চ্যাম্পিয়ন সেটি দেখার জন্য।